জানো, মনের পছন্দমতো জিনিস কাদের ভাগ্যে থাকে? তাহলে মনে রাখো, যে অন্তর আল্লাহর দোয়া, তৌবা আর শুকরিয়ার তৌফিক পেতে শুরু করে, তারা কখনোই কবুলিয়ত আর সফলতা থেকে খালি ফিরবে না। কেননা লোভ থেকে মুক্ত হৃদয় আর স্বার্থপরতা থেকে পাক দোয়া মজিজার বড় প্রমাণ। কেননা আল্লাহ তাআলা তার শোনেন যারা আল্লাহ তাআলার মেনে নেন। আল্লাহ তাআলা তার চাওয়াকে বিশেষ রাখে যারা আল্লাহ তাআলাকে বিশেষ রাখেন। আল্লাহ তাআলা সেই অন্তরের দোয়াতে রাজি হন যারা তার ইচ্ছাতে রাজি হয়। আর ওইটাই সেই বড় নিশানি যা তোমার মনের পছন্দমতো জিনিস আল্লাহর তরফ থেকে দিতে পারে। হতে পারে এই পরীক্ষার মাধ্যমে আল্লাহ তোমাকে তার নিকটবর্তী করার সুযোগ দিয়েছেন। সম্ভাবনা আছে এই সবরের বদলে তোমার জন্য সেটাই নির্ধারণ করা আছে যা তুমি তার কাছে বারবার চাও। হতে পারে তোমার সমস্ত বাধা কোনো মজেজার উসিলা। আর আল্লাহ তার কোন বলতেই চলেছেন। কোরআনে আল্লাহ তাআলা তোমাকে এটার ইশারা দিচ্ছেন। নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। আর তারপর তিনি তোমার মনের পছন্দমতো জিনিস তোমার কাছে আনবেন নির্ধারিত সময়ে। আর তুমি অবাক হয়ে যাবে, প্রশান্ত হয়ে যাও। তোমার অফুরন্ত তাওয়াক্কুল আর অগণিত দোয়াগুলো তোমার মরুভূমির মতো জীবনে সেই বসন্ত আনতে চলেছে, যা তোমার কাহিনীকে একটা খুব সুন্দর বাস্তবতায় বদলে খুশির পুরো জাহান দান করবে ইনশাআল্লাহ। আমার মন থেকে দোয়া আছে যে আল্লাহ তাআলা আপনার পরীক্ষা দূর করে আপনার সমস্ত দোয়াগুলোতে তার কোন বলে দিবেন। আমিন। মনে রাখো, যখন আল্লাহর তরফ থেকে তোমার মনের পছন্দমতো জিনিস পাওয়ার নির্ধারিত সময় এসে পড়ে, তো তোমার এই দুটি বিশেষ নিশানি প্রথমে দেখা দিতে লাগে। জেনে রাখো, কখনো কখনো তোমার হকে মজেজা আর কোনো বিশেষ কল্যাণ নিকটে থাকে, তো তিনি সেই জায়গা থেকে উসিলা বানান যেখান থেকে মানুষের ধারণাও না থাকে। কেননা যখন ভাঙা হৃদয়ের আশা শেষ হতে লাগে, তো সেখান থেকে আরশ আল্লাহর রহমত আর নিজাম শুরু হতে লাগে। আর তার জন্য সম্মান আর ভালোবাসা আসমান থেকে আসতে লাগে। জানো, কিছু মজিজার নিশানি এমন হয় যা তোমাকে সবরের একটা দীর্ঘ পরীক্ষা অতিক্রম করে দেখানো হয়। আর কিছুকে জলদি দেখা যায়। তোমাকে মজিজার নজির কখনো এমনিতেই শোনানো হয় না। কারিশমা তোমার ভাগ্যও হয়। যে জিনিসগুলোর ভয় তোমার বেশি হয় সেটা আসলে হয় না। আর যেটা আসলে পরীক্ষা মনে হয় সেটা অনেক সময় কোনো পুরস্কারের ঘোষণা হয়। কিন্তু দান তিনি একটা উত্তম সময় করেন। যদি আজ তোমার থেকে কিছু কেড়ে নেওয়া হয়েছে আর পুনরায় ফিরে পাওয়ার আশাও দম বন্ধ করে দিচ্ছে, তাহলে শোনো, সেই দয়াময় কিছু জিনিস এজন্যও দূর করে দেয় যেন খালি অন্তরের এই নিরুপায় স্বভাব তোমাকে সেই দয়াময় রবের সামনে সিজদাবনত করে দেয়। কেননা যখন তুমি আল্লাহর কাছে নিজের অন্তরের শেয়ারিং করো, তাকে নিজের বন্ধু বানিয়ে নাও, তো আল্লাহ খুব জলদি সহজ ও স্বস্তির পথ খুলে দেন। বিপদ দূর হয়ে যায় আর সমস্যাগুলো সহজ হতে শুরু করে। আল্লাহ তাআলা নিজে তোমাকে বলেন যে তুমি আমার কাছে যাও, আমি তোমাকে তোমার নির্ধারিত সময়ে পছন্দের জিনিস দান করব। আর সবর করতে থাকো যতক্ষণ না আল্লাহর জবাব আসে। আর নিশ্চয়ই তিনি উত্তম পরিকল্পনাকারী। আর যদি তুমি এটা ভাবছ যে আমার নসিবে এত পরীক্ষা কেন, আমিই কেন খালি, তাহলে মনে রাখো যে তোমার রব প্রতিটা মানুষের নসিবে আর তাদের তকদিরে আলাদা আলাদা জিনিসকে লিখে রেখেছেন। প্রতিজনের খুশি আর দুঃখের কারণ আলাদা লেখা আছে। তুমি কখনোই হতাশ হয়ে কারো নসিবকে দেখে নিজের নসিবের ফয়সালা করো না। আর কারো ভালো দেখে নিজের ভাগ্যের অভিযোগ করো না। আর কারো কখনো খারাপ দেখে নিজের ভালো জিনিসকে দেখিও না। বরং নিজের কাহিনীতে ধৈর্য ধরে সবর আর বিশ্বাসের পথে চলো। কেননা তোমার থেকে কেড়ে নিয়ে কেউ পাবে না, আর কারো থেকে কেড়ে নিয়ে তুমি পাবে না। মনে রেখো, আল্লাহর ভাণ্ডার অসীম, আর সেগুলোতে কোনো কমতি নেই। আর যেই কাহিনী আজ তুমি জানো না, আর যেই পরীক্ষার মধ্য দিয়ে আজ তুমি অতিক্রম করছো, যদি তোমার মনে হয় যে এটা কখনো শেষ হবে না, তাহলে শোনো,
আল্লাহ তাআলা নিজে বলেন, যে মানুষেরা আমাদের রাস্তায় কষ্ট সহ্য করে, আমি তাদেরকে আমার রাস্তা অবশ্যই দেখাবো। আর নিশ্চয়ই আল্লাহ সবরকারীদের সাথে আছেন। যদি তুমি আজ কোনো জিনিসকে হারানোর ভয় অথবা কোনো জিনিসকে পাওয়ার ইচ্ছা তোমাকে কষ্টে ফেলে রেখেছে, তাহলে শোনো, তুমি ছেড়ে যাওয়াদের জন্য কখনো আফসোস করো না, কারণ তারা তো তোমাকে কষ্টে দেখে খুশি হয়। তুমি তার এই চাওয়াকে পূরণ করো না, যে হতে পারে কোনো রাস্তা বের হয়ে আসে। কেননা শেষমেশ যদি আল্লাহর ভালোবাসা তোমার অন্তরে, আল্লাহ তোমাকে জলদি একটা সহজ রাস্তা দেখাবেন আর তোমাকে সুকুনে কলব দান করবেন। মৌলানা রুমি বলেন, তুমি দুঃখী হয়েও না, যা কিছুই তুমি হারিয়ে ফেলেছ সেটা পুরস্কারের সুরতে পুনরায় তুমি পেয়ে যাবে। যদি আল্লাহ তোমার থেকে সেটা নিয়ে নিয়েছেন, যেটার ধারণা তুমি কল্পনাও করতে পারো না, তো তিনি শীঘ্রই এমন কিছুও দিবেন যেটার পাওয়ার তুমি কখনো কল্পনাও করনি। যদি তুমি আল্লাহর কাছে কোনো মনে চাওয়া পূরণ করতে পারো, তাহলে এই 3টি কাজ করে দেখো। তুমি এমন দরজা বানাও যেটাতে তোমার জন্য স্বস্তি আসবে। যদি এমন না করতে পারো, তো এমন জানালা হও যেটার মাধ্যমে আলো প্রবেশ করতে পারে। আর যদি এমনও না করতে পারো, তো এমন দেয়াল হয়ে যাও যেটা ক্লান্তকে আশ্রয় দিবে। কেননা আল্লাহর মাকলুকের প্রতি ভালোবাসা তোমার নিজের মঞ্জিলকে খুব সুন্দর আর সহজ বানিয়ে দেয়। জানো, আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে তার মনের পছন্দ মতো জিনিস দিতে চান না, তো সবচেয়ে প্রথমে তাকে দিনের বুঝ দেওয়া শুরু করে দেয়। সে এটা বুঝতে শুরু করে যে যা কিছু তার জীবনে হচ্ছে আর যে জিনিস তার সাথে হচ্ছে তা আল্লাহর হুকুমে হচ্ছে। তারপর বান্দার ঈমান এই কথার উপরে আরও দৃঢ় হয়ে যায় যে যেটাই হয়ে যাক, আমার রব আমাকে কখনোই পড়ে যেতে দিবেন না। আমার রব একটা উত্তম রাস্তা আমাকে দেখাবেন। তাহলে জেনে নাও যে এই ইশারা প্রকাশ করে যে তুমিও সেই সৌভাগ্যবান যার উপরে আল্লাহ রাজি হয়ে গেছেন। কেননা সে আল্লাহর বিশেষ বান্দা, যে তার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শীঘ্রই সেই নিয়ামত পেতে চলেছে যা তার রব তার অশ্রু আর সবরের জন্য দান করেছেন। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা স্পিরিচুয়াল কোড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। আসসালামু আলাইকুম।